এবার বিজেপি সরকারের সাম্প্রদায়িক চোখ গেছে ভারতের আজমির শরীফের দিকে। খবরে বলা হচ্ছে ভারতের আজমির শরীফের নিচে আছে মন্দির, খতিয়ে দেখতে বলল আদালত। এভাবে একটার পর একটা ভারতে যত মুসলিম ঐতিহ্যবাহী স্থাপনা আছে সবগুলোই একের পর এক তারা হিন্দু মন্দির আবিষ্কার করছে। এই অজুহাতে তারা আদালতের দ্বারস্থ হচ্ছে, সরকারের দ্বারস্থ হচ্ছে এবং সরকারের মদতে আদালত মাঝে মধ্যে একটু বিরোধিতার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ওই উগ্রবাদীদের পক্ষেই মতামত প্রকাশ করে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন, আজকে বাংলাদেশে সামান্য একটা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে চিন্ময় দাসের ব্যাপারে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, আদালতে সমর্পণ করা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। এটা খুবই নর্মাল একটা আইনগত প্রক্রিয়া। বেআইনি কর্মকাণ্ড হলো ওই যে আইনের ঊর্ধ্বে থেকে ওই কোথায় কানাডার নির্ঝরকে গুলি করে মারা, তারপরে দিল্লিতে রাস্তার উপরে নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে লাথি মারা, এরকম অসংখ্য ঘটনা আছে। তার মানে হচ্ছে এই নরেন্দ্র মোদীর শাসনামলে মুসলমানরা যখন কি সন্ত্রস্ত, বাবরি মসজিদের ঘটনা তো জানেন, আরো অনেকগুলো মন্দির এক পাশে রীতিমতো রায় দিয়ে বলেছে যে ইয়েরা হিন্দুরাও পূজা করতে পারবে। পূজা আর নামাজ একসাথে চলে না, এটা জানা সত্ত্বেও এই ধরনের উস্কানিমূলক রায় তারা দিচ্ছে এবং সেগুলো বাস্তবায়ন করছে। এগুলির প্রতিবাদ করতে যে মুসলমানরা মারা যাচ্ছে সেগুলির কোনো প্রতিবাদ হচ্ছে না। তখন বলা হচ্ছে না যে এগুলি সাম্প্রদায়িক কোনো দৃষ্টিভঙ্গি। খবরে বলা হচ্ছে ভারতের বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। এই হিন্দু সেনা কি কোনো স্বাভাবিক সংগঠন? এদের তৎপরতা চলে? আমাদের এখানে কি বলে হিজবুত অনেকগুলো সংগঠন জঙ্গি আখ্যা দিয়ে যেখানে নিষিদ্ধ করা হয়েছে সেখানে শিবসেনা, তারপরে এই হিন্দু সেনা, এই সমস্ত সংগঠন কিন্তু অবারিতভাবে চলছে এই বিজেপির শাসনামলে। এবং কোনো কোনো ক্ষেত্রে ইসকন ভারত সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এটি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করছেন সুফি সাধক মঈনুদ্দিন চিশতির দরগা বা আজমির শরীফ হিসেবে পরিচিত সেখানে একটি শিব মন্দির রয়েছে। তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছে। পিটিশনারদের আইনজীবী যোগেশ শিরোজা বলেছেন, দেওয়ানি বিচারিক মনমোহন চান্দেল এই ব্যাপারে আজমির দরগা কমিটি, সংখ্যালঘু মন্ত্রণালয় এবং ভারতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থার নয়াদিল্লি অফিসকে নোটিশ প্রদান করেছে। তাদের সবাইকে নিজ নিজ জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মাত্র দুদিন আগে উত্তরপ্রদেশের সাম্ভালে মসজিদের নিচে মন্দির থাকার দাবি নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। সেখানে পুলিশ অন্তত 3 মুসলিমকে গুলি করে হত্যা করে। আজমির শরীফ নিয়ে পিটিশন দায়ের করা উগ্রপন্থী শিবসেনা নেতা বিষ্ণু গুপ্ত বলেছেন, আমাদের দাবি হলো আজমির শরীফকে সংকট মোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে, ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে। তার মানে হচ্ছে আজমির শরীফটাও খতম করে দেয়া। আদালতে দায়ের করা পিটিশনে 1991 সালে অবসরপ্রাপ্ত বিচারক হারবিলাস সর্দার লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া আছে। এতে বলা হয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প ও খোদাই রয়েছে। ওই বইয়ে দাবি করা হয়েছিল শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়েই আজমির শরীফ তৈরি করা হয়েছে এবং দরগাটির সবচেয়ে পবিত্রতম জায়গা এখনো একটি জৈন মন্দির আছে। তবে দরগা কমিটির এই দাবি অস্বীকার করেছে। তারা বলেছে এখানে আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়ার সব ধর্ম বর্ণের মানুষ আসে, এখানে বহুত্ববাদ প্রচার হয়। যতই যুক্তি দেওয়া হোক না কেন, ভারতের সরকার যদি চায় এবং এই সমস্ত উগ্রপন্থীদের দিয়ে হিন্দু জোশ নিয়ে আসা, সেটা ভোটের কাজেও লাগে আর শাসন করতে সুবিধা হয়, সেই কাজটি করে যাচ্ছে বিজেপি। তো এখন দুঃখজনক হলো যে আজমির শরীফে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ যায়
যার প্রতি একটা পবিত্র ভালোবাসা আছে মুসলমানদেরকে, সেটাও এখন হুমকির মুখে পড়ে গেল। তারাই আবার আহ, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে সংখ্যালঘু অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তারা বক্তব্য দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজের দেশে তাদের দৃষ্টিভঙ্গি এমনই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।